শক্তি নয় উদারতা দিয়ে জনগণের মন জয় করুন নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা। ঢাকা মেডিকেলে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা, প্রত্যাহারের আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার। এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান, মঙ্গলবারের পর পুলিশের লুট হওয়া অস্ত্র পাওয়া গেলে ব্যবস্থা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা করতে প্রস্তুত। রোববার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তারেক রহমান এ কথা বলেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। বিস্তারিত দেখুন মণ্ডলী নামের রিপোর্টে। বিচারের শিকার হলে আইনগত। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল এক বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ন্যায় এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত ১৫ বছর অনাচার অবিচার জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না। ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত ১৫ বছরের অনাচার অবিচার জনগণকে আর ভুলিয়ে দেওয়া যাবে না। তারেক রহমান আরো বলেন, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। জনগণ বিএনপিকে বিশ্বাস করে, বিএনপিও জনগণকে বিশ্বাস করে বলে মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পতাকা এখন শুধু বিএনপির দলীয় পতাকাই নয়, বরং এই পতাকা এখন দেশ এবং জনগণের স্বাধীনতা ও অধিকার রক্ষার প্রতীকে পরিণত হয়েছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মর্যাদা সমুন্নত একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছিল। দেশের গণতন্ত্রের উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ৪৬ বছর ধরে কাজ করছে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখুন মণ্ডলী নামের আরও একটি রিপোর্ট। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলটির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র নেতারা সহ হাজারো নেতাকর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সমস্ত দলগুলোকে যেখানে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা করে বাকশাল করেছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জিয়াউর রহমান সেদিন সমস্ত রাজনৈতিক দলগুলোকে তাদের স্বাধীনভাবে কাজ করা, আমাদের মিডিয়াকে সেদিন তিনি মুক্ত করেছিলেন। জনগণ সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা নিচে সমন্বিত হয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, গত ১৫ বছর হত্যা, গুম, নির্যাতন মোকাবেলা করে টিকে রয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ ১৫ বছর ধরে সংগ্রাম করছে, লড়াই করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭০০-র বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে, ২০০০-এর বেশি নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, ৬০ লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের সংগ্রামের জন্য। আমরা আজকে এই দিনকে স্মরণ করব। আজকে আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়
নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের এই দিনে পথ চলা শুরু হয় বিএনপির। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং স্বৈরাচারের শোষণ থেকে দেশের মানুষকে মুক্তি দিতে এবং মৌলিক অধিকার নিশ্চিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দলটি। দেখুন বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, যার বলিষ্ঠ কণ্ঠস্বরে উচ্চারিত হয়েছিল আই মেজর জিয়াউর রহমান টু হেয়ার ভয়েস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ। I, Major Ziaur Rahman, do hereby declare independent of Bangladesh. ৭৫-এর পর দেশের ক্রান্তিকালে যিনি সকল বাধা টপকিয়ে জীবন মৃত্যুর তোয়াক্কা না করেই দেশের হাল ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যুদ্ধবিধ্বস্ত এই দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে ১৯ দফা কর্মসূচি দিয়ে ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রাজধানীর রমনায় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন এই মহানায়ক, যেখানে মূল লক্ষ্যই ছিল অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন ও স্বনির্ভরতার উত্থান ঘটানো। জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়। স্বাধীন হয় গণমাধ্যম, কৃষিখাত উন্নয়ন করতে টেকনাফ থেকে তেতুলিয়া শুরু হয় খাল খনন কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ্য একটি স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল, মর্যাদাপূর্ণ জাতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় বাংলাদেশকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে, এটি হচ্ছে আজকের দিনের প্রত্যাশা। জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বিএনপির হাল ধরেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বিশাল ভোটে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে বিএনপির জন্ম হয়েছিল। এখানে পরিষ্কার কথা যেটা, যে ৭৫-এর ১৫ই আগস্টের পরে দেশের যে রাজনৈতিক অবস্থা সৃষ্টি হয়েছিল এবং সে সময় কাউন্টার মিলে সব যে অবস্থা ছিল, সেই সময় কিন্তু এই দেশের মানুষই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করেছে। বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদের বিশ্বাস নিয়ে দলটি আরও এগিয়ে যাবে, লাল সবুজের পতাকাকে বিশ্বের বুকে আরও সুসংহত করবে, এমন প্রত্যাশাই সবার। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে ডাক্তারদের উপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলের দাবিতে আজ দুপুর ২টা থেকে সারা দেশের ডাক্তাররা কর্মবিরতি তথা কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। রবিবার দুপুর ১২:৩০টায় ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে ডাক্তার আব্দুল আহাদ এই ঘোষণা দেন। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন নার্সরাও। ডাক্তারদের দাবির মধ্যে রয়েছে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ঢামেক সহ সারা দেশের হাসপাতালে আর্মি সহ সিকিউরিটি ফোর্স নিযুক্তকরণ, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য পুলিশ নিয়োগ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন এবং বাস্তবায়ন। ডাক্তার আহাদ বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সরকারি বেসরকারি হাসপাতাল অপারেশন সহ সব চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন। এর আগে ৩১ আগস্ট দিবাগত রাত ১২টার দিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে নিউরো সার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আলটিমেটাম দেন চিকিৎসকরা। ১ নম্বর অপারেশন থিয়েটারের সামনে থেকে ডিরেক্টর স্যারের রুমের সামনে নিয়ে আসে ২০০ থেকে ৩০০ মিটার মারতে মারতে, এবং এখানে নিয়ে এসে তারা ক্ষান্ত হয় নাই। ডিরেক্টর স্যারের রুমের সামনে যে পিএ আছে সেই চেয়ারে তিনি বসেছিলেন এবং এই পিএর চেয়ারেও তার উপরে আক্রমণ করা হয়। আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের ২টা সিদ্ধান্ত হয়েছে। ১ নম্বর সিদ্ধান্ত, অনতিবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং ইমার্জেন্সি সার্ভিস দেওয়ার জন্য আমাদেরকে যথেষ্ট পরিমাণ আর্মি, পুলিশ এবং অন্যান্য ফোর্স এখানে থাকবে।
সারা দেশে চিকিৎসকদের দেয়া কমপ্লিট শাটডাউন কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বিকেলে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে কথা জানান উপদেষ্টা। কথায় কথায় চিকিৎসকদের ওপর হামলা মেনে নেওয়ার মতো নয় জানিয়ে নূরজাহান বেগম বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। উপদেষ্টা শাটডাউন তুলে নেওয়ার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান। এ সময় জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ডাক্তাররা কর্মবিরতিতে থাকলে চিকিৎসা সেবা পাওয়া যাবে না। যে কারোর মৃত্যু পীড়াদায়ক, ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেছিল। গাফিলতি থাকলে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন। পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 4 সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হবে। সরকার পতনের আগে ও পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার সময় থানা ফাঁড়িসহ পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে অস্ত্র গোলাবারুদ লুট হয়। লুট হওয়া সেই সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে অনুরোধ জানিয়ে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেয় পুলিশ সদর দপ্তর। পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবারের পর কারো কাছে পুলিশের লুট হওয়া অস্ত্র পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। পানি নামতে শুরু করায় সারা দেশে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। দেশে 5 জেলায় বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। জেলাগুলো হলো চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু মানুষের দুর্ভোগ এখনো কমেনি। পানি এখনো কমেনি এবং কবে কমবে এটা জানি না, মনে হয় আরো সপ্তাহানিক লাগতে পারে। আমাদের এইদিকে যে পানি এটা না দেখেন জায়গা মত, সেইদিকে গেলে এখন তো একদম এতটুকু পানি। রান্না করার মতো পরিবেশ এখনো হয় নাই, যেহেতু ওরা ওই আশ্রয় কেন্দ্রে আছে, ওখানে খাওয়া দাওয়া স্টুডেন্ট বাইরে অনেক করতেছে ওদের জন্য। আমাদের বিভিন্ন জিনিসপত্র, মালামাল সব নষ্ট হয়ে গেছে, তাই আমরা এখানে আর থাকতে পারছি না। নরসিংদীতে 16 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী লিজন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে পৌর শহরের বাসাইল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিজন মোল্লা নরসিংদী পৌর শহরের বাসাইল এলাকার আলমগীর মোল্লার ছেলে। পুলিশ জানায়, শনিবার রাত 12টার দিকে শহরের বাসাইল এলাকায় তার বাড়ির পাশে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বাণিজ্য সংবাদ। নতুন বাংলাদেশে ব্যক্তিগত আয় ও বিনিয়োগ কিভাবে হতে পারে, এ নিয়ে একটি চমকপ্রদ সেশন আয়োজন করল ওয়াইজার গেটস। যখন জাতি আর্থিক খাত নিয়ে হতাশায় নিমজ্জিত, তখন ওয়াইজার গেটস আলোকিত ও আশাবাদী একটি দরজা খুলে দিয়েছে, যাতে আর্থিক খাতকে বিশ্বের উদাহরণ হিসেবে পরিণত করা যায়। ওয়াইজার গেটস প্রতিষ্ঠানটি গত 2 বছর ধরে 2টি মিশন নিয়ে কাজ করছে: সবার জন্য আর্থিক শিক্ষা ও সবার জন্য বিনিয়োগের সুযোগ। এ ধারাবাহিক শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এটি ঢাকার একটি ট্রেন্ডিং কমিউনিটি স্টুডিও অ্যাটেনশন নেটওয়ার্কে বাংলাদেশ 2 পয়েন্টের জন্য মানি মুভস শিরোনামে আরেকটি সেশন আয়োজন করেছে। জানাবো খেলার খবর। মেহেদী হাসান মিরাজ না পারলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকে অসাধারণ এক ইনিংস খেলে যাচ্ছেন ডান হাতে এই ব্যাটার। 171 বলে স্পর্শ করেন ক্যারিয়ারের 4র্থ টেস্ট সেঞ্চুরি। 8 উইকেট হারিয়ে 217 রান করেছে বাংলাদেশ। লিটনকে দারুণ সঙ্গ দিয়ে হাসান মাহমুদ অপরাজিত আছেন 2 রানে। রাওয়ালপিন্ডিতে 2 ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংসে 273 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। টেস্টের 3য় দিনে বাংলাদেশ শুরু থেকেই চাপে পড়ে। অল্পের জন্য জাকির হাসান বেঁচে যান আবরার আহমেদ ক্যাচ ধরতে না পারায়। বাংলাদেশে আশা হয়ে আছেন এখনও লিটন দাস। 172 বলে 104 রান করে অপরাজিত আছেন তিনি। আবরার আহমেদকে 4 মেরে স্পর্শ করেন সেঞ্চুরি। শেষ খবর এশিয়ানো তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শক্তি নয়, উদারতা দিয়ে জনগণের মন জয় করুন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা।
ঢাকা মেডিকেলে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা, প্রত্যাহারের আহ্বান স্বাস্থ্য উপদেষ্টা। এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে শুরু হচ্ছে যৌথ অভিযান, মঙ্গলবারের পর পুলিশের লুট হওয়া অস্ত্র পাওয়া গেলে ব্যবস্থা। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।